প্রকাশ্যে আসতে শুরু করেছে বাফুফের কর্তাদের সাথে নারী ফুটবল দলের কোচের মতপার্থক্য। তাই তো অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দল নিয়ে ঢাকা ছাড়ার আগে বিস্ফোরক মন্তব্য করে গেছেন কোচ পিটার বাটলার। দেশের ফুটবল বোদ্ধাদের মতে বাফুফের কর্তাদের সাথে ভুল বোঝাবুঝি থেকেই সৃষ্টি হয়েছে এই সমস্যার। পিটার জেমস বাটলার সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে ঋতুপর্ণাদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অনুশীলনে ডুবে থাকা এই কোচকে দেখে বোঝার উপায় নেই, দেশ ছাড়ার আগে একরাশ কষ্ট নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে গেছেন আসামির কাঠগড়ায় ফুটবল ফেডারেশন এবং তার কর্তা ব্যক্তিরা। প্রশ্ন উঠেছে, অন্দরমহলের এই অস্থিরতার কারণ কি? কোচের সঙ্গে বসে যদি এই ধরনের সিদ্ধান্ত যেত তাহলে এই কথাগুলি আসতো না। আপনি এশিয়া কাপের মতো একটা পর্যায়ে যাচ্ছেন, মাস্ট বি কোচ হেড কোচের রেজাল্টও চিন্তা করবে ভালো কিছু করে নিয়ে আসার জন্য। সে যদি তার মতো করে না পায়, আপনি এই ধরনের কোশ্চেন আসবে। আমার মনে হয় যে এটা যদি ম্যানেজমেন্ট যদি তার সঙ্গে কথা বলে একটা ট্রেনিং সেশনের একটা সেশন কিভাবে হবে, দেশের বাইরে হবে নাকি দেশে হবে, কোন পর্যায়ে হবে, কারণ এশিয়া কাপের মতো মঞ্চে আমরা যাচ্ছি, সব কিছু মিলে আমি মনে করি যে ওদের যদি ফোকাস হইতো তাহলে এই কথাগুলি আসতো না। দেশের ফুটবল ঘিরে প্রতিবন্ধকতা নতুন কিছু নয়, কাঠামোগত দুর্বলতা আর পরিকল্পনার ঘাটতি বহুদিনের বাস্তবতা। সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিকের পরামর্শ, এসব বাস্তবতা মাথায় নিয়েই নারী দলের সঙ্গে কাজ করতে হবে। ফেডারেশনের অ্যাগেনস্টেই যায়, যতটা সমঝোতার ভিত্তিতে কাজ করা যায় সেটাই বেটার। আমাদের অনেক ঘাটতি আছে, এটা আমরা সবাই জানি, উনিও জানে, কিন্তু তারপরে এই ধরনের মন্তব্য করাটা আমার মনে হয় যে খুব একটা সমীচীন হয়েছে বলে মনে করি না। এটা আগে এই ডিফেন্ডটা করাটা ঠিক হয়নি। দলের প্রস্তুতিতে ঘাটতি এবং বাফুফের অভ্যন্তরীণ অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ উগরে দেওয়া বাটলারের শিষ্যরা এখন এশিয়ান কাপের মঞ্চে। সব আলোচনা ছাপিয়ে সাবেকদের চোখ এখন মাঠের পারফরমেন্সে। কেমন জবাব দেয় আফিদা ঋতুপর্ণারা? উৎস রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।